পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? আমি কি আপনাদের দুশমন গো? না আপনারা কি আমার উপর রাগ করেছেন? রাগ করেছেন কি? দ্বিতীয়বার আমাদের এখানে এসেছি শোনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বক্তব্য কিন্তু এখন শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলান করতেছে, কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা বোন। আপনাদেরকে নিয়েই কই জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কয় জায়গায় বললাম? কয় জায়গায় বললাম গো? পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। এক নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আযানের উত্তর দিতে হয়, না পারলে আযানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান। আজকে জান্নাতের বাগানে বসে আছে, আমরা মিথ্যা কথা বলবেন না। আমরা কি কথা বলি? আযান যখন শুরু হয়ে যায় আমাদের গল্পের গতি তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আযান যখন শুরু হয়ে যায় আমাদের জীবন তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আফসোস কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন আপনারা উঠবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদের হাতে দেওয়া হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আর রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আর তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম। গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দির আযানের 5 মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর দান সাদকা কুরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না। সকলে বলেন নাউযুবিল্লাহ। আর কথা বলবেন? বলবেন কি? 2 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, বলেন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই যাই মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সব লিখে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এবং আমাকে এই দুনিয়ার বুকে সম্মান সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী, নালা, পশু পাখি, পাহাড় পর্বত না জানার কত কিছু সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? তেনার প্রশংসা আমরা যদি সারা জীবনে এরকম ভাবে বসে করি তবুও শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতার রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবু আমরা তার প্রশংসা লিখে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকল জবান খুলে বলবেন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম না সেই মহান রব্বুল আলামিনের, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার
শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটিবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী, নালা, পশু পাখি, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কি না? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর প্যারা হাবিব। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাসন না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মুমিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদাজান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতেমার যিনি আব্বাজান, শেরেকত হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুম করে তেনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার যার শাফাই লাগবে তারা তারা বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হ্যালো, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা জোহরের পর থেকে এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা একটা নিখুঁত যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, পেপিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন না, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আজকে মরা জমিকে জিন্দা করে দিল, সেইভাবে হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটি মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা আল্লাহকে ডাকি আর আমার আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা ডাকি নেওয়ার আশায় আর আমার আল্লাহ ডাকে দেওয়ার আশায়। রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এতটাই কাছাকাছি চলে আসেন, এতটাই কাছাকাছি চলে আসেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দিরা রে, তোমরা ঘুম থেকে জেগে যাও, তোমরা তোমাদের বিছানা থেকে বের হয়ে আসো, তোমরা
তোমরা তোমাদের কম্বল থেকে বের হয়ে আসো, আমি আল্লাহ আমাকে আর আরশে একা একা ভালো লাগে না, আমি তোমাদের সাথে একটু গল্প করতে চাই। তোমরা তোমাদের ঘুম থেকে জেগে যাও, তোমরা বিছানা ছেড়ে দাও, তোমরা আরামকে হারাম করে দাও, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে আমার সাথে গল্প করা শুরু করে দাও। তোমরা কেউ কি নেই রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিতে চাই। কেউ কি নেই ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করতে চাই। কেউ কি নেই বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিতে চাই। কেউ কি নেই ঋণগ্রস্ত, আমি তাকে ঋণ থেকে বাঁচাতে চাই। কেউ কি নেই বিমারগ্রস্ত, আমি তাকে বিমার থেকে শিফা দিতে চাই। এই বলে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত অপেক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ দিতে জানি, আমরা চাইতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ডাকার মতো যদি আমরা আল্লাহকে ডাকতে পারতাম না, আল্লাহ হচ্ছে ধনভাণ্ডারের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিতে জানি, কিন্তু আমরা আল্লাহকে, আল্লাহর কাছ থেকে আমরা চাইতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নামাজ আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে কাজা করি মা, আমাদেরকে ৮০ ওয়াক্ত দুজক খাটতে হবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, বর্তমান সমাজে কিছু নামাজ আর নামাজি আছে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তারা কারা? যেই সমস্ত নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা নামাজ পড়ে কিন্তু অহংকারী দেখায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে অন্যের বসে বসে গীবত করে, নামাজ পড়ে ঠিকই কিন্তু সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে কথা বলবেন না। আমার নবীজি তিন ধরনের ব্যক্তির সাথে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। এক নম্বরে আমার নবী তাদের সাথে কথা বলবেন না যাদের লজ্জা নেই। এই সমাজে অনেক নারী আপনারা দেখতে পারবেন না যাদের লজ্জা হায়া বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। দুই নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল করে। এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা পাচাল করে। ওই ধরনের বান্দা বান্দীদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। তিন নম্বরে আমার নবীজি তাদের সাথে কথা বলবেন না। দেখা গেল দুই বন্ধু বা দুই বান্ধবী হঠাৎ করে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, তাদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা উঠবে সবচাইতে নিষ্ক্রিয় ব্যক্তি হয়ে। সকলে বলুন না আউযুবিল্লাহ। এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন। মুসলিম শরীফ ৬৪৯০ নম্বর হাদিস, বুখারী শরীফ ৬০৩২, আবু দাউদ শরীফ ৪৭৯১ নম্বর হাদিস। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস? আমি কে? জান্নাত বলবে, কে তুই? জাহান্নাম বলবে, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে দেশের প্রভাবশালী নেতা। আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে সুদখোর। আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে গীবতখোর। আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে জিনাখোর। আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে মদখোর। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন। বুখারী শরীফ ৮৮৫০ নম্বর হাদিস। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ৭টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। কয়টি বললাম? ৭টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। এক নম্বরে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা আল্লাহর সাথে শিরিক করে। দুই নম্বরে আমার নবীজি বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন সুদ খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বিশেষ করে আমাদের চাহিদা মেটানোর জন্য আমাদের বাবারা, আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাজার
থেকে আমাদের জন্য যদি 500 টাকা দামের শাড়ি কিনে দেয় না, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন হয় 1000 টাকা দামের শাড়ি। ওই শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বাজার থেকে যদি ছোট মাছ আনে মা, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন বড় বড় মাছ, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই সমস্ত খাবার খেয়ে আপনাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত হয়ে যায় না, ওই 1 ফোঁটা রক্ত যতদিন আপনাদের শরীরে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামাজ কবুল করবেন না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আমার নবী বলেছেন, আর রাশিওয়াল মুরতাশি ফিমা কুন্নার, অর্থাৎ যারা ঘুষ খায়, যারা ঘুষ নেয়, উভয় যাবে জাহান্নামে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 3 নম্বরে আমার নবীজি বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা ইসলামিক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে। 4 নম্বরে আমার নবীজি বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পারবেন, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তার সন্তানরা সন্তানদের হক মেরে দেয় তার চাচা এবং চাচি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার না, এতিমের সম্পদ ভক্ষণ করবেন না। হকদারের হক যদি আপনারা নষ্ট করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা আপনাদের গলার মধ্যে এই পৃথিবীর সমস্ত সম্পত্তি ঝুলিয়ে দেওয়া হবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার নবীজি বলেছেন, 5 নম্বরে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা উঠতে বসতে মানুষের গীবত করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই গীবত করে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলেন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার না, মানুষের গীবত করবেন না। আপনারা যদি আমার গীবত করেন, তাহলে লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনাদের, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আর আমরা মহিলারা কি একটু লুবি, কথা বলেন ঠিক কিনা? লাভে লাভ হইব, বিল্লাহি তুলও বইতে যাব না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বসে বসে আমার গীবত করেন, আপনারা নামাজ পড়ে পড়ে যত সওয়াব অর্জন করেছেন, সমস্ত আমল চলে আসবে আমার আমলনামায়, আর আমি যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ চলে যাবে আপনাদের আমলনামায়। সকলে বলেন না আউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন, শুনে যান। রাতের বেলা মা, আমার নবীজি একদম মসজিদে নববীতে বসা, অসংখ্য সাহাবারা বসে আছেন। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? আমার নবীজি বলছেন, তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অবশ্যই অভাবীদেরকে চিনি। যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যাদের ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, তারা হচ্ছে সমাজের সবচাইতে বড় অভাবী। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার সাহাবাগণ, তারা অভাবী নয়, অভাবী হচ্ছে সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে হাজার হাজার রাকাত নামাজ নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা কাল কিয়ামতের দিনে হাসরের দিনে হাজার হাজার রোজা নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা 10-15 বার হজ নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার টাকা যাকাত নিয়ে উঠবে। সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন করে অভাবী হলো? তাদের আমলনামা তো আমলে পরিপূর্ণ। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবাগণ, তারা নামাজ পড়েছে ঠিকই, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হয়নি। তারা রোজা রেখেছে ঠিকই, কিন্তু তাদের রোজা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করেননি। কারণ তারা নামাজ পড়েছে, অন্যের গীবত করেছে। এই গীবতখোর ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করবেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুনে যান। রাতের বেলা খবরদার, মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। মরার আগে আর একবার মরা রাখবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আপনারা বিছানায় ঘুমাবেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, আপনি মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে কবরে দাফন করা হবে। আপনি দুনিয়াতে এসেছেন একা,